নমো তস্য ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধস্য। এই বর্ণনাটির উৎপত্তির ইতিবৃত্ত। বোধিসত্ত্বগণের বুদ্ধত্ব প্রাপ্তির অপরিবর্তিত স্থান বুদ্ধগয়ার মহাবোধিধূমমূলে শাক্যসিংহ সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের পরদিন সাতগিরি নামক যক্ষ অসুরগণের অধিপতি রাহু, চারদিকপাল মহারাজগণ, দেবরাজ ইন্দ্র এবং মহাব্রহ্মা তার নিকট উপস্থিত হয়ে প্রত্যেকে এক একটি শব্দ উচ্চারণ করে বন্দনা করেছিলেন। তাদের উচ্চারিত এক একটি শব্দ মিলে নমো তস্য ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধস্য এই বন্দনার উৎপত্তি হয়েছিল। নরকগামী প্রাণীদেরকে নরকের পথ হতে ফিরিয়ে নির্বাণের দিকে অগ্রসর করান, এই অর্থে নরকের ন, এবং ত্রিলোকবাসীকে সুখের ভাগী করান, এই অর্থে মোক্ষের মো। এই অক্ষরদ্বয়ের সংযোগে নমো শব্দ উচ্চারণ করে সাতগিরি যক্ষ প্রথম বুদ্ধকে বন্দনা করেছিলেন। দীপঙ্কর বুদ্ধের পাদমূলে সুমেধ তাপস বুদ্ধত্ব প্রার্থনার পর হতে লক্ষাধিক চার অসংখ্য কল্প যাবৎ তান্হা বা তৃষ্ণাসমূহ এবং অসত্য ত্যাগ করে সত্যপ্রিয়, সত্যবাদী এবং সারবাসী হয়ে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছিলেন। এই অর্থে তান্হার আদি অক্ষর ত এবং অসত্য ত্যাগ করে সত্যপ্রিয়, সত্যবাসী এবং সারবাসী এই অর্থে স। এভাবে তস্য শব্দ উচ্চারণ করে অসুরগণের অধিপতি রাহু বুদ্ধকে বন্দনা করেছিলেন। সর্বজ্ঞ বুদ্ধ কাম, ক্রোধ, মোহ এবং তৃষ্ণাদি সর্ববিধ পাপ বিনাশ করেছেন। এই অর্থে বুদ্ধের সর্বশ্রেষ্ঠ উপাধি ভগবান। চারদিকপাল মহারাজগণ তথাগতকে ভাগবত বলে বন্দনা করেছিলেন। ভগবান বুদ্ধ লোভ, দেশ, মোহ, অজ্ঞানতা, অহংকার, ভ্রান্ত ধারণা, সন্দেহ, আলস্য, চঞ্চলতা, পাপে নির্লজ্জতা ও নির্ভয়তা এই দশবিধ অরি তথা শত্রুকে হত অর্থাৎ বিনাশ করেছেন। এই অর্থে দেবরাজ ইন্দ্র বুদ্ধকে আরহাত বলে বন্দনা করেছিলেন। ভগবান বুদ্ধ নিজেই সকল ধর্ম ও সকল বিষয় সম্যকরূপে অবগত হয়েছেন। এই অর্থে সরস্বতী মহাব্রহ্মা ভগবানকে সম্মা সম্বুদ্ধস্য বলে বন্দনা করেছিলেন। অর্থাৎ সাতগিরি যক্ষের নমো, অসুরেন্দ্র রাহুর তস্য, চারদিকপাল মহারাজের ভগবত, দেবরাজ ইন্দ্রের আরহাত এবং মহাব্রহ্মা